বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সচিব পি.কে. মিশ্র, রয়ের প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তপন ডেকা। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। হাসিনার দেশত্যাগের পরে তার সরকারি বাসস্থান, গণভবন, সংসদ ভবন, তার দল আওয়ামী লীগের ছোট বড় দপ্তরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র। বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। অশান্তির এই আবহে নতুন করে বাংলাদেশের নাগরিকদের একাংশের মধ্যে ভারতে আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সদ্য প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি এই তালিকায় সেদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীও থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন জামাতে ইসলামী নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। অতীতে হিন্দু, বৌদ্ধ সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর একাধিকবার হামলার অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপন্থী এই সংগঠনের বিরুদ্ধে।